সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীগণ, তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের 172 পৃষ্ঠা ও 173 পৃষ্ঠার যে একক কাজগুলো আছে, সমীকরণের ছকগুলা, এই ছকগুলো আমি পূরণ করে দেখাবো। তাই ভিডিওটা সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি চকটা প্রথমেই একটি অঙ্কের চক বোর্ডের মাধ্যমে লিখে রেখেছি। এখন আমি 1 নাম্বার অঙ্কটা তোমাদের করে দেখাবো। 1 নাম্বার হলো 1 নাম্বার। এখানে সমীকরণ হলো x + 5 = 9, x + 5 = 9। তাহলে এই করে চলকের মান হবে x = 14 আর এই করে x এর মান হবে 4। তাহলে দেখো এখানে শুদ্ধি পরীক্ষা নেই, এই ঘরে শুদ্ধি পরীক্ষা নেই, এই ঘরে শুদ্ধি পরীক্ষা নেই। যদি শুদ্ধি পরীক্ষা সঠিক শুদ্ধ হয় তাহলে আমরা এখানে সঠিক দেব, আর যদি শুদ্ধ না হয় তাহলে ক্রস দেব। তাহলে চলো শুরু করি। এই সমীকরণের দুটো পক্ষ থাকে, একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করতে হলে শুধু আমরা বাম পক্ষটা নিব, শুধু কি নিব? বাম পক্ষ নিব। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ কি আছে আমার? x + 5, x + 5। তাহলে এবার মান বসাই। দেখো এখানে x এর মান আছে 14, x এর মান কত আছে? 14 প্লাস কত আছে? 5। তাহলে ইকুয়াল এই 14 আর 5 এর যখন আমরা যোগ করব তখন হবে 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আছে ডান পক্ষ 9, আমরা পেয়েছি এখন 19। তাহলে সেটা ডান পক্ষ সমান 9। তাহলে আমরা নট ইকুয়াল টু, এটা হলো নট ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে দেখো আমরা একটা মিল পেইনি। যখন আমরা মিল পাইনি তখন আমরা কি করবো? এটাকে ক্রস চিহ্ন দেব। তাহলে আবার x = 4 দেওয়া আছে এখানে, আমরা এই ঘরটা শুদ্ধি পরীক্ষা করব। তাহলে আবারও লিখবো আমরা বাম পক্ষ, বাম পক্ষ হলো x + 5, x + 5। তাহলে x এর মান কত? 4 প্লাস আর 5 আছে এখানে, 5 আমরা দিয়ে দিলাম 5। তাহলে 5 আর 4 যখন আমরা যোগ করব তখন হবে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন ডান পক্ষটা শুদ্ধ হয়েছে। তাহলে এটা লিখবো আমরা সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে এটা সঠিক চিহ্ন। এটা ছিল 1 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার মুছে 2 নম্বর করি। 1 নাম্বারে মুছে ফেললাম। দুই নম্বর হলো সমীকরণ হলো y - 6, y - 6 = 11। আর চলকের মান হলো y = 17, আর এই করে হলো y এর মান 5। তাহলে চলো এবার আমরা শুদ্ধি পরীক্ষা করি। তাহলে শুদ্ধি পরীক্ষা করতে হলে আমার সমীকরণের একটা প্রথম অংশ নিতে, মানে বাম পক্ষ নিতে হবে। তা নিলাম বাম পক্ষ, বাম পক্ষ আমার আছে y - 6। তাহলে y এর মান কত আছে? 17 মাইনাস কত? 6। তাহলে ইকুয়াল কত আছে? 7 থেকে যখন 6 চলে যাবে তখন থাকবে 1, আর এই 1 1 কত পেলাম? 11। তাহলে আমার কি পেয়েছি এখানে? এটা ডান পক্ষ। এটা হলো কি? ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমরা এখানে সঠিক চিহ্ন দেব। আবারও এই কলামের শুদ্ধি পরীক্ষা করব। তাহলে আবার লিখবো বাম পক্ষ, বাম বাম পক্ষ। বাম পক্ষ হলো y - 6 = y এর মান হলো 5 - 6।
তাহলে দেখতে পাচ্ছি আমরা 6 থেকে 5 গেলে আগে 1, বড় সংখ্যা হলো, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে আমরা মাইনাস টেন দিতে হবে। তাহলে এটা কি দেখলাম, আমার ডান পক্ষ হলো 11 আর এখানে পেয়েছি আমরা -1, তাহলে এটা ডান পক্ষ নয়, তাহলে নট ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ, তাহলে এটা সঠিক, এটা কি নয়, এটা শুদ্ধ নয়, তাহলে এটা ক্রস চিহ্ন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার হলো, আগে মুছে নেই, তারপর আমি 3 নাম্বারটা করি। তিন নাম্বার হলো 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকাল টু 25, 25, আর চলকের মান হলো x ইকাল টু 12, আর এই কলম হবে x ইকাল টু 13। তাহলে চলো শুদ্ধ পরীক্ষা করি। তাহলে আমরা কি লিখবো, বাম পক্ষ, বাম পক্ষ হলো 2x প্লাস 1, তাহলে আমরা x এর মান লিখবো, x এর মান কত আছে 12, তাহলে আমরা x এর মান কত দিলাম 12 প্লাস 1 ইকুয়াল টু 12 দুগুণে 24, 12 দুগুণে কত 24 প্লাস 1, তাহলে 24 আর 1 কত হলো 25, তাহলে আমরা ডান পক্ষ পেয়েছি, সমান হলো ডান পক্ষ। তাহলে আমরা এখানে কি দিব, সঠিক দিব। তাহলে আবার ঠিক সেই ঠিক ওই এটা যে ভেবে করেছি ঠিক এটা আমরা এইভাবেই করবো, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হলো 2x প্লাস 1 ইকুয়াল, x এর মান কত আছে 13 প্লাস 1, তাহলে 13 দুগুণে 26 প্লাস 1, তাহলে 26 আর 1 কত হলো 27, তাহলে এটার ডান পক্ষ নয়, তাহলে আমরা কি লিখবো, নট ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে এটা আমি এখানে ক্রস দেব। আশা করি বুঝতে পেরেছো। এবার হবে 4 নাম্বার। তাহলে আমি এটা আবার মুছে ফেলি, যেহেতু আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমরা বারবার মুছতে হচ্ছে। চার নাম্বার হলো y/3, y/3 ইকাল টু 12। এবার চলকের মান হলো y ইকাল টু 54, y ইকাল টু 54, আর এই কলমে হবে y ইকাল টু 36। চলো আমরা এবার শুদ্ধি পরীক্ষা করি। তাহলে শুদ্ধি পরীক্ষা করতে হলে আমার বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ কি আছে, বাম পক্ষ, বাম পক্ষ আছে y/3, তাহলে y এর মান কত আছে 54, আর হর আছে কত 3, তাহলে এটা আমি কি করতে পারি, এই 3 দ্বারা 45 কে ভাগ করব। তাহলে ভাগটা আমি এখানে দেখে দিচ্ছি কিভাবে ভাগ করতে হয়। 54 ভাগ করবো আমরা 3 দ্বারা, 3 5-এর মধ্যে একবার যাবে, 3 কে 3, 5 থেকে যখন 3 বাদ দিতে কত 2, কেটে নিয়ে আসলাম 4, তাহলে 3 8 24, তাহলে আমরা কত পেয়েছি 18। তাহলে
এই 3 কাটবো, এই 54 কাটবো, তারপর আমি কত পাইলাম 18। তাহলে কত হয়েছে 18। তাহলে আমার এটা বামপক্ষ সঠিক নয়, লিখবো নট ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এই এই কলামে শুদ্ধ পরীক্ষা করব বাম পক্ষ, লিখবো বাম পক্ষ। বাম পক্ষ হলো y/3, কিন্তু y এর মান কত 36, আর নিচে 3। তাহলে কারাগারি করলে আমি 3 দ্বারা 36 ভাগ করব, 3 12 36, কত পাইলাম 12। তাহলে এটা ডান পক্ষ। তাহলে এখানে আমরা ডান পক্ষ পেয়েছি কত 12, সমান সমান ডান পক্ষ। তাহলে চলো এটা কি শুদ্ধ হয়েছে? না, এটা শুদ্ধ হয় না, তাহলে ক্রস দিতে হবে। আর এটা ডান পক্ষ পেয়েছে, এটা দিতে হবে সঠিক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর সমাধান করব। পাঁচ নম্বর হলো সমীকরণ হলো 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ইকাল টু 10, 4 মাইনাস এক্স ইকাল টু 10। আর সমীকরণ এক্স ইকাল টু 14, এক্স ইকাল টু 14, আর এক্স ইকাল টু মাইনাস 6, এই কলম থাকবে এক্স ইকাল টু মাইনাস 6। তাহলে চলো আমরা শুদ্ধি পরীক্ষা করি। তাহলে শুদ্ধি পরীক্ষা করতে হলে আমার প্রথমে এই সমীকরণের বাম পক্ষ নিতে হবে। বাম পক্ষ, বাম পক্ষ হলো 4 মাইনাস এক্স। তাহলে চলো 4 মাইনাস এক্স এর মান কত আছে 14, ইকাল টু, যখন আমরা এই 14 থেকে 4 বাদ দেব তখন থাকবে 10। এবার দেখো আমার এখানে বড় সংখ্যা হলো 14, 14 এর আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস আমার রাখতে হবে। তাহলে সেটা আমরা কি মিলছে, আমার সমীকরণের ডান পক্ষ হলো 10, আর আমরা শুদ্ধি পরীক্ষা করে পেয়েছি -10। তাহলে এটা শুদ্ধি পরীক্ষা সমান হয়নি, এটা নট ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ। আবার এই শুদ্ধি পরীক্ষা আবার এটা করব, আবার লিখবো বাম পক্ষ। বাম পক্ষ আছে কি 4 মাইনাস এক্স ইকাল টু 4 মাইনাস এক্স এর মান হলো -6। এই যে এখন দেখো দুইটা মাইনাস একসাথে হয়ে গেছে, তার একসাথে আমরা আলাদা করতে হলে একটা ব্র্যাকেট দিতে হবে। এবার দেখো আলাদা হয়ে গেছে। এবার 4 টিক রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 6। তাহলে যখন আমরা 6 আর 4 যোগ করবো তখন পাবো আমরা 10। এবার দেখো আমার সমীকরণ ছিল 10, আমরা শুদ্ধি পরীক্ষা করে পেয়েছি 10। এটা হলো ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে এটা হবে সঠিক, আর এটা শুদ্ধ নয়, তার জন্য এটা হবে ক্রস। আশা করি তোমরা 5 নম্বর বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর অঙ্কটুকু সমাধান করব। তাহলে সেটা মুছে ফেলি আবার।
6 নম্বর হলো 3z minus 8, 3z minus 8 equal to z plus 2। এবার হবে চলকের মান। চলকের মান হলো z equal to 5, কি দেব, z equal to 5, আর এটা এই কলম হলো z equal to 4। তো শুদ্ধ পরীক্ষা আমরা করব। এখানে শুদ্ধ পরীক্ষা এটা হবে বাম পক্ষ আর এটা হবে ডান পক্ষ। তাহলে আমরা লিখি, আগে লিখবো বাম পক্ষ। বাম পক্ষ হলো 3z minus 8। তাহলে আমরা মান কত আছে, z এর মান হলো 5, 3 গুণ 5 মাইনাস কত 8, তাহলে 3 5 7 15 মাইনাস কত 8। তাহলে আমরা কত পেয়েছি, 15 থেকে যখন 8 চলে যাবে তখন থাকবে কত 7। এটা ছিল বাম পক্ষ। আর ডান পক্ষ, আবার এই কলমে ডান পক্ষ লিখব। ডান পক্ষ হলো z প্লাস 2, ঠিক আছে। z এর মান হলো 5 প্লাস 2, 5 আর 2 কত 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়েছে। এটা এখানেও 7 পেয়েছি, বাম পক্ষ 7 পেয়েছি এবং ডান পক্ষ 7 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। তাহলে এটা আমরা সঠিক চিহ্ন দেব, লিখে দিতে পারি সঠিক চিহ্ন। ঠিক তেমনি আবার এটা আবার বাম পক্ষ, বাম পক্ষ। বাম পক্ষ হলো 3z minus 8। তাহলে এবার z এর মান হলো 4, 4 মাইনাস কত 8, 3 ছাড়া 12 মাইনাস কত 8। তাহলে এখন 12 থেকে যখন 8 চলে যাবে থাকবে কত 4, কত থাকবে 4। এটা হলো বাম পক্ষ। ঠিক ডান পক্ষ কত আছে, ডান পক্ষ হলো ডান পক্ষ হলো z প্লাস 2। তাহলে এটা কি হবে, z এর মান কত 4 প্লাস 2 ইকুয়াল টু 4 আর 2 কত 6। তাহলে এটা মিলল না। আমরা বাম পক্ষ পেয়েছি 4 আর ডান পক্ষ পেয়েছি 6, তাহলে এটা শুদ্ধ নয়। শুদ্ধ যদি না হয় তাহলে এখানে ক্রস দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের 71, 172 পৃষ্ঠা ও 73 পৃষ্ঠার সমীকরণের কাজ। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।